গুজরাতের কসাই 2002 সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না। সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী। আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে, তাই সারাদিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো, আমরা সেকুলার, আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই, ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে, তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না। অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে, চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, এগুলো সব তাদের লাগবে। একদিনে স্বাধীন, 24 ঘন্টায় স্বাধীন, এবং এই স্বাধীনতা চিরস্থায়ী, স্থায়ী স্বাধীনতা। আপনাকে তেলাতে হবে না, তেল দিতে হবে না, কম্প্রোমাইজ করতে হবে না, বুঝাতে হবে না, প্রেস ব্রিফিং করতে হবে না, একদিনে স্বাধীন হয়ে যাবে। আমাদের জন্য দুটো করণীয়, যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম, দুটো করণীয় বলি। এক, নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না। নিজের দিনের উপর কট্টর হওয়া মানে আপনার পাশের দেশ, এখান থেকে 2 কিলোমিটার 5 কিলোমিটার পরে ভারত। আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ। এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র, কতটা অ্যাগ্রেসিভ, কতটা কট্টর, কল্পনার বাইরে। আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চট্টগ্রাম নিয়ে নেবে। এটা ট্রল করার নয়, তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, এগুলো সব তাদের লাগবে, মন থেকে বিশ্বাস করে। ভ্রান্তির উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে। গুজরাতের কসাই 2002 সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না। সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী। আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে, তাই সারাদিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো, আমরা সেকুলার, আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই, ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে, তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না। কেননা তারা বেশি সেকুলার, মুসলমানেরা বেশি সেকুলার। তাদের এক গালে যদি আপনি মারেন, তাহলে এরা আর এক গাল পাতি দিয়ে বলবে এই গালটা তো মেরে নাও। কিন্তু আপনি যান ইসরায়েলে, ইসরায়েল গত 24 ঘন্টায় সিরিয়ার 500টা অস্ত্রাগার, গবেষণাগারে হামলা করেছে। ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে, আমাকে অনুমতি দাও? আমেরিকাকে জিজ্ঞেস করেনি।